বামাচার তন্ত্রের সবচেয়ে ভয়ঙ্কর ও গুহ্য সাধনাগুলির মধ্যে অন্যতম হল শব সাধনা। নির্জন শ্মশান ভূমিতে শব অর্থাৎ মৃতদেহের আসনে উপবিষ্ট হয়ে মহাজ্ঞান এবং মহাশক্তি লাভ অথবা কোনো অভীষ্ট সিদ্ধির আশায় করা এই মহাসাধনাকে শব সাধনা বলা হয়। এই সাধনায় সাধক নিজের মন্ত্রশক্তির দ্বারা মৃতদেহের দেবতার আবেশ ঘটিয়ে থাকেন। শুনতে অসম্ভব এবং অনৈতিক মনে হলেও সব সাধনার ইতিহাস বেশ পুরনো এবং রহস্যময়। এটি একটি গুরুমুখী সাধনা, সুতরাং গুরুর দেখানো পথ অনুসরণ করেই এতে সিদ্ধি লাভ করা সম্ভব। একবার এই সাধনায় অংশগ্রহণ করলে আর ফিরে আসার পথ নেই। নিয়ম খুবই সাধারণ, হয় সিদ্ধি লাভ হবে, নয় মৃত্যু। আজ আমরা প্রবেশ করতে চলেছি গভীর রাত্রি ও নিস্তব্ধতায় ঘেরা সেই রহস্য লোকে, যেখানে প্রতিটি ছায়া যেন ফিসফিস করে বলে ওঠে। শ্মশানের ভস্য মাখা মাটির উপরে পড়ে আছে যে নিথর দেহটি, সে কি আসলেই নিথর? চলুন তাহলে শুরু করা যাক শব সাধনা দ্বিতীয় অধ্যায়। শব সাধনা কোথায়, কখন, কিভাবে করা হয় সবই আলোচনা হবে। তবে অবশ্যই এর মধ্যে কিছু গুহ্য বিষয় আছে যা প্রকাশ করা উচিত নয়। সেগুলি যথাসম্ভব গুহ্য রেখেই যতটুকু বলা যেতে পারে ততটুকু দিয়েই আপনাকে রোমাঞ্চিত করার চেষ্টা করব। শব সাধনা বামাচার তন্ত্রের অঙ্গ। বামাচারী সাধকরা বিশেষত মহাবিদ্যা বা শক্তির সাধক। খেয়াল করে দেখবেন 10 মহাবিদ্যার মধ্যে প্রত্যেক মহাবিদ্যা কম বেশি সবাসনা, মানে মৃত শরীরের উপর উপবিষ্ট। আমরা এও জেনেছি যে জীবের মধ্যেই শিবের বাস, অর্থাৎ ঈশ্বর আমাদের মধ্যেই বাস করে। তাই একজন সাধক যখন তার ইষ্টদেবীর সাধনায় বসেন, তখন ধীরে ধীরে তার ধ্যানে কল্পিত ইষ্টদেবী তার ভিতর থেকে জেগে ওঠে তাকে দর্শন দেওয়ার জন্য। অতএব ইষ্ট দর্শনের জন্য সাধককে নিজেকে ইষ্টের মধ্যে প্রতিষ্ঠিত করতে হয়। কালী, তারা ইত্যাদি মহাবিদ্যারা যেমন শব্দের উপর উপবিষ্ট থাকেন, তেমনি তাদের সাধককেও সবকে নিজের আসন বানিয়ে তার উপর সাধনা করতে হয়। সব সাধনাই একমাত্র উচ্চকোটির সাধনা, যেখানে উচ্চকোটি সাধকরাই অংশগ্রহণ করতে পারেন। কামাখ্যাতন্ত্রের বীরাচারী সাধককে নির্ভীক, অবদানকারী, বলবান, যোদ্ধা, মহাযোগী, মহাবুদ্ধি সম্পন্ন, মহাসাহসী ও মহোৎসাহী বলে চিহ্নিত করা হয়েছে। সব সাধনার ক্ষেত্রে সাধককে অত্যন্ত দৃঢ় সংকল্প হয়ে সাধনায় বসতে হয়। পাপাচারী, স্ত্রীলোকের কথায় ওঠে বসে, মিথ্যেবাদী, ভীত, অঙ্গহীন, কথায় কথায় হাস্য পরিহাস করে, এরকম ব্যক্তি কখনোই সব সাধনায় সিদ্ধি লাভ করতে পারে না। তাই বীরাচারী সাধক ছাড়া এই সাধনা সম্ভব নয়। পাত্র তো আলোচনা হলো, এবার আসে স্থান এবং কালে। সব সাধনা অতি গুহ্য সাধনা, তাই এটি সর্বদা লোকচক্ষুর অন্তরালেই করা হয়ে থাকে। সাধারণত কোনো নদী তটে, পর্বতে, নির্জনে, গভীর বনপ্রদেশে, বেলগাছের নিচে অথবা শ্মশান ভূমিতে সব সাধনা করা হয়ে থাকে। ভাব চূড়ামণি তন্ত্রমতে কৃষ্ণপক্ষ অথবা শুক্লপক্ষের অষ্টমী ও চতুর্দশী তিথিতে মঙ্গলবার রাত্রিতে সব সাধনা করলে খুব শীঘ্র সিদ্ধিলাভ ঘটে। এই সাধনার জন্য বিশেষত কৃষ্ণপক্ষ প্রশস্ত। সব সাধনার প্রধান উপকরণ হল একটি আদর্শ শবদেহ, যা জোগাড় করা একদমই সহজ কাজ নয়। যে কোনো শবদেহ সাধনায় ব্যবহার করা যায় না। ভাব চূড়ামণি তন্ত্রে বলা হয়েছে, লাঠি, শূল অথবা খড়গের আঘাতে মৃত, জলে ডুবে, বজ্রপাতে অথবা সাপের কামড়ের মৃত চণ্ডালের মৃতদেহ সব সাধনায় ব্যবহার করলে শীঘ্র কার্যসিদ্ধ হয়। এছাড়াও যে ব্যক্তি যুদ্ধক্ষেত্রে না পালিয়ে যুদ্ধে প্রাণ বিসর্জন করেছেন, অথবা তরুণ এবং সুন্দর দেহবিশিষ্ট সুলক্ষণযুক্ত সব সাধনায় ব্যবহার করা যায়। ভৈরবতন্ত্র অনুযায়ী যে ব্যক্তি স্ত্রীর কথায় ওঠে বসে, পতিত, অস্পৃশ্য, জীবদ্দশায় দুর্নীতিযুক্ত ছিল, কৃবলিঙ্গ, কুষ্ঠরোগে আক্রান্ত ছিল, দুর্ভিক্ষে মারা গেছে, এমন ব্যক্তির সব এই সাধনায় ব্যবহার করা যায় না। এছাড়াও স্বেচ্ছামৃত, স্ত্রীলোক, বৃদ্ধা এবং 2 বছর বয়সের আগে মৃত শিশুর মৃতদেহ সব সাধনার ক্ষেত্রে বর্জনীয়। সদ্য মৃত সব সাধনার জন্য উপযুক্ত, তবে 7 দিনের বেশি মৃত হলে তা সাধনায় ব্যবহার করা যায় না। বীরাচারের অন্যান্য সাধনায় বসার আগে যেমন সাধক
নিজেকে বন্ধন করে নেন, কিন্তু সব আসন হচ্ছে একটা মহা আসন। তাই সব সাধনার ক্ষেত্রে যেরকম কাজ করে এখানে ওই দেহ বন্ধন কাজ করে না। এজন্যই আগে বলেছি সব সাধনায় দুটো পথ আছে, হয় সিদ্ধিলাভ না হয় মৃত্যু। এবার প্রশ্ন জাগতে পারে যে সব সাধনায় এমন কি হয় যেখানে সাধকের প্রাণ সংশয় ঘটে? তবে শুনুন, বেশ কিছুক্ষণ মন্ত্র জপ চলার পর ধীরে ধীরে সব দেহে প্রাণ দেবতার আবেশ ঘটে এবং সব দেহ হয়ে ওঠে পঞ্চভূতি সত্তা শুদ্ধ রূপ। এই সময়ে সব দেহ জীবিত হয়ে ওঠে এবং ক্রমশ নড়াচড়া করতে শুরু করে। তখন গুরু প্রদত্ত মন্ত্র উচ্চারণ করতে করতে সব দেহকে মদ, মাছ ভাজা, চাল ভাজা দিতে হয়। ভোগ পেলে সব দেহ আবার কিছু সময়ের জন্য শান্ত হয়ে যায়। এই প্রক্রিয়া বেশ কিছুক্ষণ ধরে চলতে থাকে। তবে সঠিক সময় ভোগ না পেলে সব দেহ তার উপর থেকে সাধককে ছিটকে নিচে ফেলে দেয়। আর একবার যদি সাধনা বিঘ্নিত হয় তাহলে সাধকের মৃত্যু অবধারিত। এই ঝুঁকি কিছুটা এড়ানোর জন্য সব দেহটিকে মন্ত্র উচ্চারণ করে ভালোভাবে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়। এই তো সবে শুরু। এরপর আরম্ভ হয় সাধকের মূল পরীক্ষা। সাধনা যত গাঢ় হয়, রাত যত বাড়ে, তত সেই সাধন স্থান ধীরে ধীরে জাগ্রত হতে শুরু করে। জাগ্রত হয় নানান রকম বিভীষিকা। সাধক স্থানে সমস্ত ভূত, প্রেত, পিশাচ এসে উপস্থিত হয় এবং বিভিন্ন রকমভাবে ভয় দেখিয়ে সাধককে সে সাধন স্থান থেকে বিচ্যুত করার চেষ্টা করে। এছাড়াও কখনো কখনো সাধকের কখনো পরিচিত মানুষের রূপ ধরে এসেও প্রেতগণ সাধককে বিভ্রান্ত করার চেষ্টা করেন। সারা রাত এইভাবেই উৎপাত চলতে থাকে। শুধুমাত্র প্রেত বা পিশাচ যোগের প্রাণীরাই নয়, সাধককে কাম মোহতে আচ্ছাদন করার জন্য স্বর্গের অপ্সরারাও নেমে আসেন নিচে। এত কিছুর মধ্যে সঠিকভাবে মন্ত্রজপ আর সাধনাকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়া কোনো মতেই সরল হয় না সাধকের জন্য। কিন্তু এরপরও যদি সে বীরভাবাপন্ন সাধক এগুলো উপেক্ষা করে গুরু প্রদত্ত বীজমন্ত্র জপ করে যেতে পারেন, তখন সাধক স্থানে উপস্থিত হন ভগবতীর সহচরণী বিভিন্ন যোগিনীরা। এই যোগিনীগণেরা প্রত্যেকেই মহাবিদ্যাদের মতনই শক্তিশালী এবং অতি উগ্র ও ভয়ঙ্কর। জগতের সমস্ত শুভ অশুভ শক্তি এদের মধ্যে সীমাবদ্ধ। এরা একে একে এসে সাধককে বিভিন্ন রকমভাবে বিভ্রান্ত করার চেষ্টা করে। এদের মধ্যে কেউ সাধককে ভীত করার চেষ্টা করে, আবার কেউ সাধককে কামে আবাহন করে সাধকের মতি ভ্রম করার চেষ্টা করে। অনেক বড় বড় সাধকও এই অবস্থায় সব সাধনার শেষ পর্যন্ত গিয়েও যোগিনীগণের দর্শনে মারা যান। তবে সাধক যদি বিভ্রান্ত না হয়ে এই যোগিনীগণকে মাতৃরূপে চিন্তা করে সাধনা এগিয়ে নিয়ে যেতে পারেন, তবে দেবীর কৃপা হবেই। সমস্ত কিছু উপেক্ষা করে যখন সাধক ইষ্ট সাধনায় অটল থাকেন, তখন শেষ পর্যন্ত দেবীর আগমন ঘটে। সাধক দেবী রূপে যাকে কল্পনা করেন তিনি উপস্থিত হন। দেবী সাধকের সামনে উপস্থিত হয়ে বিভিন্ন রকম বলি প্রার্থনা করতে পারেন। ছাগ, মহিষ, মেষ অথবা নর। বলির বস্তু যদি সাধকের কাছে উপস্থিত থাকে তাহলে ইষ্টদেবীকে অতি সম্মানের সাথে যথাযথ উপাচারে পুজো করে সেই বলি প্রদান করতে হয়। আর যদি সেই বলির বস্তু উপস্থিত না থাকে তাহলে যথাসাধ্য উপাচারে পুজো করে দেবীর কাছে প্রতিজ্ঞাবদ্ধ হতে হয় যে পরের দিন শেষে সেই বলির বস্তু দেবীর চরণে সমর্পণ করা হবে। সংকল্প অনুযায়ী পরের দিন সূর্যাস্তের পর সেই বলি প্রদান করে দেবীর কাছে বর প্রার্থনা করতে হয়। সব সাধনার শেষে সবের মাথার জুটি ও পায়ের দড়ি খুলে ত্রিকোণ চক্রটি মুছে দিয়ে আমার কার্যসিদ্ধ হলো এরকম মনে মনে চিন্তা করে সেই মৃত শরীরকে জলে ভাসিয়ে অথবা মাটির তলায় পুঁতে দিতে হয়। সব সাধনার মধ্য দিয়ে এভাবে ইষ্টের কৃপা প্রাপ্তি ঘটে। সব সাধনার পরের দিন ব্রাহ্মণ ও গরিবদের অন্নদান করতে হয়, তা না হলে দেবী কুপিত হন। এইভাবে সব সাধনা সিদ্ধি লাভ করে 9 দিন পর্যন্ত সিদ্ধি লাভের ব্যাপার সবার কাছে গোপন রাখতে হয়। সিদ্ধি লাভের 15 দিন পর্যন্ত সাধকের দেহে তার ইষ্ট দেবতা বিরাজ করেন। এই দিনগুলিতে সহবাস নিষিদ্ধ, কোনো সুগন্ধি পুষ্প বা সুগন্ধি কোনো বস্তু স্পর্শ নিষিদ্ধ। গান শ্রবণ, নিত্য দর্শন, এমনকি অপর কোনো ব্যক্তির সঙ্গে কথা বলাও নিষিদ্ধ। 16 দিনের দিন সকালে স্নান করে প্রথম ইষ্টদেবীর বীজমন্ত্রে 300 বারের বেশি তর্পণ এবং তারপর ভৈরব তর্পণ ও দেব তর্পণ করে গুরু দক্ষিণা প্রদান করতে হয়। এইভাবে সব সাধনার সংকল্প পূর্ণ হয়। এইভাবে সব সাধনা করে সাধক সিদ্ধি লাভ করলে ইহজগতে সমস্ত কিছু ভোগ করে শেষে ব্রহ্মপদ লাভ করতে পারেন। তবে এক রাত সব সাধনা করেই সরাসরি দেবীর দর্শন পাওয়া যাবে এই কথা পুরোপুরি ঠিক নয়।
খুব উচ্চকোটির বিরাচারী সাধক ছাড়া তা কখনোই সম্ভব নয়। ইষ্ট দর্শনের জন্য একাধিক সাধনাও করতে হতে পারে। এই হলো সব সাধনার যথাসম্ভব বিস্তারিত বিবরণ।